নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ একটাই, আর সেটা অবশ্যই রাজনীতি কেন্দ্র করে, আর সেটা হচ্ছে 2024 লোকসভা নির্বাচনের আগেই ইন্ডি জোট নির্বাচনে পরাস্ত হলো বিজেপির কাছে। চমকে দেওয়ার মতো খবর। সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন এই দেশেতে একটা ইন্ডি জোট তৈরি হয়েছে, যদিও আজকাল মানে এই কদিনের মধ্যে রামরাজ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইন্ডি জোট ধীরে ধীরে খসে যাচ্ছে। মানে ইন্ডির INDIA এই যে জোট, এর INDIA খসে গিয়ে শুধু ডট 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 হয়ে গেছে। তার মধ্যেই কিন্তু একটা রাজ্য ছিল যেখানে জোটবদ্ধভাবে তারা লড়াই লড়ছিল, এবং জোটবদ্ধভাবে লড়াই লড়ে তারা বোঝানোর চেষ্টা করছিল যে আগামী দিনে বিজেপিকে হারানো খুব সোজা, কারণ আমরা যদি একত্রিত হই তাহলে বিজেপি হেরে ভূত হয়ে যাবে। কারণ এই ইন্ডি জোটে তৈরি হয়েছিল মোদিকে হারানোর জন্য বা বিজেপিকে হারানোর জন্য, আপনারা সবাই জানেন। কিন্তু এই যে জোটটা একটা রাজ্যের নির্বাচনে তৈরি হয়ে গেছিল, দেখুন 3টে রাজ্যের নির্বাচন হয়েছে, আপনারা দেখেছেন 3টে রাজ্যের কোথাও কিন্তু জোট হয়নি, সবাই সবার মতো লড়েছে। আপ লড়েছে, কংগ্রেস লড়েছে, কিন্তু একটা রাজ্য যেখানে মেয়রের নির্বাচন, ঠিক ধরেছেন, চণ্ডীগড়ের। আমি জানি আপনাদের কাছে হয়তো খবর আছে, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে সবাই একত্রিত হয়েছিল, মানে আপ আর কংগ্রেস সাপে নেউলে এক হয়ে যাচ্ছিল, এবং হয়ে গিয়ে তারা চেষ্টা করেছিল হারানোর কাকে, বিজেপিকে। আসলে এইখানটাই ছিল খুব টার্গেটের জায়গা, যেটা নিয়ে আমার মনে হয়েছিল আপনাদের সামনে নিয়ে আসি, কিন্তু ভেবেছিলাম নির্বাচনের ফল বেরোলেই তখনই এদের মুখে কার্যত ঝামা ঘষার মতো হয়ে যাবে। আপের রাঘব চাড্ডার নাম নিশ্চয়ই আপনারা জানেন। জাতীয় স্তরে যারা রাজনীতিটা দেখেন বা বোঝেন তারা সবাই জানেন রাঘব চাড্ডা হচ্ছে আপের সেই নেতা, যে নেতার অনেক কথা, অনেক ডায়লগ এতই বেশি তীরবিদ্ধ করে বিজেপিকে বা ইন্ডিয়ার বা এনডি জোটকে, সেটা চিন্তার বাইরে। রাঘব চাড্ডা কিন্তু খুব বড়ভাবে বলেছিল যে এবারে এই নির্বাচন মানে 2024 মেয়র নির্বাচনে আমরা সবাই একত্রিত, মানে ইন্ডি জোট, কার্যত ইন্ডি জোট একত্রিত, ইউনাইটেড, আমরা ইউনাইটেড উই স্ট্যান্ড। তো ইউনাইটেড হয়ে তারা লড়েছিল বিজেপির বিরুদ্ধে, এবং বিজেপি একাই লড়েছিল। বিজেপি লড়েছিল এই ইন্ডি জোটের বিরুদ্ধে, এবং সেখানে গিয়ে বলার আগে জানতে হবে এই যে জোটটা নির্বাচন হয়েছিল বা এই যে নির্বাচনটা হয়েছিল সেখানে অ্যাকচুয়ালি রাঘব চাড্ডা কি বলেছিল জানেন? শুনুন। महत्वपूर्ण बात यह है कि इंडिया गठबंधन नहीं है, लेकिन महत्वपूर्ण बात यह है कि इंडिया गठबंधन का पहला चुनावी मैच या पहला चुनावी मुकाबला 18 जनवरी को होने जा रहा है। ये पहली बार होगा जब इंडिया गठबंधन बनाम भारतीय जनता पार्टी चुनाव होगा, और जो नतीजे आएंगे मेरा मानना है कि 2024 के लोकसभा चुनाव की नींव रखेंगे। इसी चुनाव से, चंडीगढ़ के 18 जनवरी के चुनाव से 2024 का नहीं है, लेकिन महत्वपूर्ण बात यह है। শুনলেন রাঘব চাড্ডা কি বলেছিল? তিনি বলেছিলেন কিন্তু যে এবারে এই লড়াইটাই হবে আসল, এবং এখান থেকে বোঝা যাবে আমরা বিজেপিকে কিভাবে হারাতে পারি। আর রেজাল্ট হয়ে গেল উল্টো। আর যেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেটা হচ্ছে সবচেয়ে বড় ভাইরাল হওয়ার জায়গায় রয়েছে এই পশ্চিমবঙ্গেও। কারণ পশ্চিমবঙ্গেও আমরা দেখতে চাই অ্যাকচুয়ালি যদি জোট হতো তাহলে কি এই রেজাল্টই হতো? যদিও জোট এখানে হচ্ছে না, তাহলেও মনে হয় এই রেজাল্টটাই হতো। আসলে মেয়র নির্বাচনে রেজাল্ট কি হলো জানেন? মনোজ সোনকার পেলেন 16টা সিটে জিতলেন, মানে 16টা ভোট পেলেন। আর কংগ্রেস আর আপ দুজনে মিলে পেল 12টা ভোট, আর বাতিল হয়ে গেল 8টা ভোট। অর্থাৎ 16-12তে জিতে বেরিয়ে চলে গেল বিজেপি, এবং উঠল ধ্বনি জয় শ্রীরাম। শুনুন। শুনলেন
জয় শ্রীরাম ধ্বনি উঠল এবং তার সঙ্গে সঙ্গে মনোজ সোনকার হয়ে গেলেন চণ্ডীগড়ের মেয়র। কি 2024 লোকসভা নির্বাচনের আগে এটা কিন্তু রাঘব চাড্ডার কথা ছিল যে এখানেই বোঝা যাবে আগামী দিনে কি হয়, ইন্ডি জোট করলে কি হবে। বোঝা গেল রাহুল গান্ধী থেকে শুরু করে আপের অরবিন্দ কেজরিওয়াল তারা হাজার চেষ্টা করেও নরেন্দ্র মোদীর কিছু করতে পারবে না, মানে বিজেপির কিছু করতে পারবে না। এরা সবাই মিলে দলবদ্ধভাবে লড়লেও নিট ফল হবে জোড়া কাঁচকলা, লবডঙ্কা। এটা হচ্ছে বাস্তব সত্যি। আর বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মুখ থুবড়ে পড়া ইন্ডি জোট এবার ভাববে কোনটা করব, জোটে থাকবো, থেকে হারবো, নাকি আলাদা আলাদা লড়ে নিজেদের অস্তিত্ব একটু বজায় রাখবো। যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঠিক করে নিয়েছেন যে না বাবা, জোটে থেকে হারাচ্ছে একা একা হারা ভালো, তাতে অন্তত আমার নিজের জায়গা থাকবে। যেটা নিয়ে আমি আপনাদের বলেছিলাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় জোটে নেই। যদি না জেনে থাকেন তাহলে কিন্তু রুদ্রবার্তা টুডেটা বা রুদ্রবার্তাটা দেখবেন আপনারা। এখানে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছিলাম কেন মমতা বন্দ্যোপাধ্যায় জোট চান না, কেন তিনি কংগ্রেসের থেকে দূরে সরে গেলেন। দেখে নেবেন, যদি না দেখে থাকেন দেখে নেবেন, কারণ দেখলে জানলে ক্ষতি কিছু নয়, বরঞ্চ জ্ঞান আপনার বেড়ে যাবে যে রাজনীতির পরিস্থিতি অ্যাকচুয়ালি কি। আজকে চণ্ডীগড় কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে 2024 অ্যাকচুয়াল রেজাল্ট কি হবে যদি সবাই এক হতো, এক হয়ে সবাই লড়তো। বাদ দিন এরা টুকরো হয়ে গেছে, কারণ রাম মানে সবাই বিদ্ধ হয়ে গেছে আর তারা আর উঠবে না। তীর বেদা পাখি আর গাইবে না গান যেরকম ছিল, এই তীর বেদা দলগুলো পাবে না আর ভোট। এটাই হচ্ছে বাস্তব সত্যি। জেতার জায়গায় এরা কেউ নেই। আর লোকসভা নির্বাচন 2024 আসার আগে এই চণ্ডীগড়ের মেয়র ইলেকশন কিন্তু বুঝিয়ে দিচ্ছে খেল কিন্তু বড় আছে, আর সেই খেলে বিজেপিকে টক্কর দেওয়ার ক্ষমতায় কেউ নেই। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি যে বিজেপিকে হারানোর কেউ নেই। রাহুল গান্ধী যতই হাঁটুক, আপের কেজরিওয়াল যতই গলাবাজি করুক এবং তারপরে খক খক করে কাশুক, কিচ্ছু হবে না। লালু প্রসাদ যাদব ইডির ডাকে গিয়ে যতই চেঁচাক আর ওই তেজস্বী যাদব যতই গলাবাজি করুক, উত্তর হচ্ছে কিছুই করতে পারবে না। কারণ সবাই রামের বিরুদ্ধে ছিল, যারা রামের বিরুদ্ধে আছে তারা সাফা হয়ে গেছে। এটাই হচ্ছে ভারতের অরিজিনাল ব্যাপার, তাই না? এবার আপনি বলুন, আপনি কি ভাবছেন? সবাই একত্রিত হয়ে কি বিজেপিকে হারাতে পারবে? এই রেজাল্টটা আগামী দিনে বিজেপিকে বুস্ট করবে না তো? করবে তো নাকি করবে না? কি ভাবছেন আপনি? আপনার ভাবনাটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনার ভাবনা দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। যদি নতুন এসে থাকেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। আর এই প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন, আর যদি মনে হয় শেয়ার যোগ্য যে হ্যাঁ সবাইকে জানানো দরকার আছে যে এরা জোটবদ্ধ হয়েও বিজেপিকে হারাতে পারেনি, তাহলে সবাই শেয়ার করবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। খুব খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।